বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে শীঘ্রই বড় কোনো ভূমিকম্পের মুখোমুখি হতে পারে। গতকাল শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে প্রতিবেশী দেশ মায়ানমার। রিক্টার স্কেলে মাত্রা ছিল 7.7। একই সময়ে থাইল্যান্ডেও আঘাত হানে 8.2 মাত্রার ভূমিকম্প। ভয়াবহতা, বহুতল ভবন ধসে পড়ে গেছে, রাস্তা উপড়ে পড়ে গেছে, সেতু ভেঙে গেছে, অবকাঠামো ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। বাংলাদেশের প্রভাব, আজ বাংলাদেশেও ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল 4.5। উৎপত্তিস্থল মায়ানমার, যা ঢাকা থেকে মাত্র 597 কিলোমিটার দূরে। ভূমিকম্পের পূর্বাভাস, বিশেষজ্ঞদের মতে বড় ভূমিকম্প সংঘটিত হওয়ার আগে ধারাবাহিক ছোট ভূমিকম্প হয়। 2017 সালে বাংলাদেশের আশেপাশে ভূমিকম্প হয় 28 বার। 2023 সালে তা বেড়ে দাঁড়ায় 41-এ। 2024 সালে সেই সংখ্যা পৌঁছে যায় 54-তে। প্রতি বছর ছোট ছোট ভূমিকম্পের সংখ্যা বেড়েই চলেছে। বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল 1918 সালে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 8। মারা যায় প্রায় 1.5 লাখ মানুষ। ভূতাত্ত্বিকগণ বলেন 100 বছর পর আবার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। 1918 সাল থেকে 100 বছর পেরিয়ে গেছে, এখন 2025 সাল। বাংলাদেশের অবস্থান ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা 3টি গতিশীল প্লেটের সংযোগস্থলে। এমন অবস্থানে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে, সকাল, দুপুর বা গভীর রাতে। কখনও ধসে পড়তে পারে আমাদের ভবনগুলো। ঢাকার বিপর্যয়, ঢাকায় যদি 7 মাত্রায় ভূমিকম্প হয় 72,000 ভবন ধসে পড়তে পারে। এই শহরে বাস করা প্রায় 2,10 লাখ মানুষ। ঘুমন্ত অবস্থায় এমন ভূমিকম্প হলে ঢাকা শহর পরিণত হবে মৃত্যুর নগরীতে। বিপদ সংকেত, বাড়িঘর ধুলোয় মিশে যাবে, ফ্লাইওভার ব্রিজ ভেঙে পড়বে, বিদ্যুৎ ও গ্যাস লাইন আগুন ধরে যাবে, পানির লাইন ফেটে যাবে। অন্য অন্য শহরের ঝুঁকি, সিলেট, কক্সবাজার, চট্টগ্রামও একই ঝুঁকিতে রয়েছে। প্রস্তুতির অভাব, অতীতে সাভারে একটি ভবন ধসে পড়ায় উদ্ধার কার্যক্রমে লেগেছিল 7 দিন। ঢাকায় যদি 72,000 ভবন একসাথে ধসে পড়ে তাহলে কি হবে কল্পনাও করা কঠিন। আমরা মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে একমাত্র যারা ভূমিকম্প নিয়ে ট্রোল করি, ঘুম থেকে উঠে ফেসবুকে হাসি তামাশা করি। বছর ঘুরে বর্ষায় ঘূর্ণিঝড় হলে যারা নগরে থাকে তারাও ট্রোল করে। কিন্তু বাস্তব সেফ জোন বলে কিছুই নেই। আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ আমাদের ক্ষমা করুক, আমাদের প্রিয়জনদের হেফাজত করুক। মৃত্যু নয় বরং ঈমান সহ বাঁচতে বাঁচতে মরতে পারি সেই দোয়াই করুন।